মিলাই দেবে। হ্যালো গাইস, আমি মৌসুমি আর আমার প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন সবাই যেন সুস্থ সবলভাবে থেকো। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। এই যে সকাল সকাল মা উঠে মুড়ি খাচ্ছে, আমি বললাম যে দেবো, কিন্তু নিজেই নিয়ে খাচ্ছে। এখন মা অনেকটাই সুস্থ হয়েছে। তো এই যে এখন বাজে 7:30, আর আমি এদিকে সেমাই করে নিলাম। বোনকে বলাতে ও বললো সেমাই খাবে, তো সেই জন্য সেমাই করে নিচ্ছি। আর যেহেতু মানে হাঁড়িটার মধ্যেই দুধটা গরম করা ছিল, সেই জন্য কড়াইয়ে সেমাইটা ভেজে আর একবারই হাঁড়ির মধ্যে দিয়ে সেমাইটা রান্না করে নিয়েছি। রুটি করে দিন পার হয় না মনে হয় না, আর নেই হলো না। নিয়ে 1 বিঘা জমি লেই দেবে। আর যতনা ঢেঁড়স, বাগুন, আলু, কলা সব লেই দেবে, লাগাই দেবে। আর বিহার সারাদিন নিরাও, আর বিহার লেগে বাজার যা। হ্যাঁ, কাছেই বাজার। এই যে মাসে বেশি ইনকাম হয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। মা তো দেখলেই মুড়ি খেয়েছে শুধু, আর আমি একটু সিমাই খেয়েছিলাম। আমি আগেও বলেছি যে সকালবেলা আমার সিমাই সুজি এগুলো খেতে ভালো লাগে না, তো একটু খেয়েছি। আর ওরকমই তাড়াতাড়ি করে বাজারে চলে যাচ্ছি। আর মা বেরিয়ে পড়েছে, যে বাড়ি যাবে। এত করে বললাম যে যেতে হবে না, রাতেই তোর অবস্থাটা কেমন হয়েছিল, কিন্তু কিছুতেই শুনলো না। বুঝতেই পারছো, যেহেতু কৃষিকাজের উপর নির্ভরশীল আমার মা বাবারা, তো সেই জন্য মাঠেও কাজ রয়েছে, ধান পেকে গিয়েছে। তার মধ্যে আবার হলো যেহেতু বাড়ির কাজ চলছে, তো আজকে মেঝে ঢালাই রয়েছে, মেঝে ঢালাইয়ের কথা ছিল, তো সেই জন্য আর কিছুতেই থাকবে না। বলছে যে না, অনেক কাজ পড়ে রয়েছে। আমি এত করে বোঝালাম যে রাতে ঠিকঠাকভাবে উঠতে পারছিল না, বসতে পারছিল না, আর এখন একটু সুস্থ হয়েছে না, সেই জন্য বাড়ি হাঁটা দিয়ে দিয়েছে। তো সেই জন্যই আমি তখন বলছিলাম মাকে যে এখানে 1 বিঘা তোকে জায়গা নিয়ে দিব, আর এখানেই আলু, বেগুন, সবজি সব কিছু লাগিয়ে দিব, এখানেই চাষ করবি আর এখানেই থাকবি। সেই জন্য মা বলছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, নিয়ে দে না, তাহলে আমি এখানেই থেকে যাব। আর ওখান থেকে আমি এখানে বেশি ইনকামও করতে পারবো, কারণ সব কিছু নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব আমি। মানে ইয়ার্কি করছিল, বুঝতেই পারছো। তো ওই যে মা চলে যাচ্ছে এখন, আর আমি সাইকেল বের করেছি, সাইকেল নিয়েই বাজারে যাব। কারণ বোনকে বলাতে যে কি খাবে সেই জন্য, তো বোন বললো কিচ্ছু খাবে না, পনির খাবে। শুনতে পেয়েছো কথা, এতদিন পরে এসেছে ও পনির খাবে। বললাম যে মাংস আনবো, মাছ আনবো, না, ও কিছুই খাবে না। বলছে আমি ওগুলো ভালোবাসি না, তুমি আমাকে পনির এনে রান্না করে দাও। আর এমনিও সবজি ছিল না বাড়িতে, অম্মি পাপার মানে খিচুড়ি করার জন্য সবজি ছিল না, সেই জন্য চলে গিয়েছিলাম আমি বাজারে। আর মোবাইলটা রেখে গিয়েছিলাম। এই যে দেখতে পেয়েছো, বোন সব ক্লে নিয়ে বসে পড়েছে। কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার বেসিনের উপরে যে আয়নাটা, সেটা একটু ক্লে দিয়ে ফুল এখন বানাচ্ছে না, ট্রেন্ডিং চলছে ফুল বানানো, ওই যে স্পঞ্জি ক্লেগুলো দিয়ে যে কত সুন্দর করে ফুল বানিয়ে মানে সব সাইডে সাইডে চিপকে দেয়, এত সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য বোন আমার কথাটা শুনেছিল। মানে এর আগে যখন আমি মামার বাড়ি গিয়েছিলাম তখনই বোনকে বলেছিলাম, তো বোন বলেছিল ঠিক আছে আমি যাব, আর আমি গিয়ে তোমাকে বানিয়ে দিব। তো অমি পাপাকে নিয়ে হয়ও না, আমি একা বানাতে পারবো ঠিকই, কিন্তু এই যে বললাম অমি পাপাকে নিয়ে একদমই সময় পাই না। তো বোন অলরেডি ওখান থেকেই ক্লে নিয়ে এসেছে বাড়ি থেকেই, আর এই যে লেগে পড়েছে সব কিছু বানানোর জন্য। আর খুব সুন্দর লাগছিল, দেখো এত সুন্দর লাগছে, বানিয়েছে তখনই। আর এখনও কিন্তু আমি বাজার থেকে আসিনি, ওরা বসে বসে ওগুলো বানাচ্ছিল, ভাগ্নি আরও। আর মেয়ে পড়তে চলে গিয়েছে, অমি পাপা খেলছিল। তো দেখতে পেয়েছো কত সুন্দর লাগছে এখনই। আর জানি না বাবা, আয়নাটাতে লাগানোর পরে যে আরও কত সুন্দর লাগবে। আমি তো বাজার থেকে এসে দেখে অবাক হয়ে গিয়েছি যে আয়নাটার উপরে রাখা আছে, তাই এত সুন্দর লাগছে। আর যখন লাগাবে আয়নাটার সাইডে সাইডে, তখন কতটা সুন্দর লাগবে। তো আমি অনেকক্ষণেই চলে এসেছিলাম বাজার থেকে এসে দেখে আমি রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ অনেকটাই এখন বেলা হয়ে গিয়েছে। আর আমার রান্না করতে এতটা লেট কোনো দিনও হয় না, কিন্তু যেহেতু আজকে বাজার করে এসে রান্না করছি সেই জন্যই লেটটা হচ্ছে। আর এই যে রান্না করে নিচ্ছিলাম, এখানে পটল, আলু আর পনির রান্না করবো, আর এইদিকে অমি পাপার খিচুড়ি তুলেছি, আর এদিকে ভেন্ডি ভাজা করেছিলাম, আর ভেজেছিলাম পকোড়া, কিন্তু সব খেয়ে শেষ করে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো।
সত্যি বোনকে দেখে না আমি অবাক হয়ে যাই, আর ওর ধৈর্য দেখে অবাক হয়ে যায়। এখনের জেনারেশনে যেখানে বাচ্চারা মোবাইল ছাড়া বেরিয়ে হতে পারে না, সেখানে আমি বোনকে দেখি ও কখনো মোবাইলের প্রতি ওর এনার্জিই দেখি না। আমি অতটা মোবাইলের প্রতি তো নেশা কখনোই নেই। হ্যাঁ, হালকা পাতলা যখন ফাঁকা থাকে তখন দেখতে দেখেছি, কিন্তু এই যে এটা বানাবো ওটা বানাবো আসার পর থেকে দিদি আমি তোমার কি বানিয়ে দিব, তোমার কি কাজ আছে, আমি কি করব, এই নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। বুঝতেই পারছো, সব মেয়েরাও কিন্তু এমনটা হয় না। অনেক মেয়েরাই আছে যখনই সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকতে ভালোবাসে। এই যে দেখেছো, নিজেই সব কিছু কিন্তু লেগে পড়েছে। আমি শুধু জাস্ট একটু হেল্প করে দিয়েছি, আর কিছু না। মানে এত কিছু করার ওর ইচ্ছে যে কোথা থেকে জাগে, আর কি বা বানায় না। সেই ব্রেসলেট থেকে এর আগে যখন মামার বাড়িতে গিয়েছিলাম তখন একটা করে দুই মানে আমার মেয়েকে আর দাদার মেয়েকে ব্রেসলেট বানিয়ে দিয়েছিল। তারপরে ইয়াররিংস, গলার হার থেকে শুরু করে, আমি গিয়েছিলাম তখনই দেখলে সব পুঁথি বের করে নিয়ে একটা মালা বানালো। মানে আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর ইচ্ছে। তো সত্যি আমি দেখে অবাক হয়ে যাই ওকে, যে এত এনার্জি ও পায় কোথা থেকে। আর্ট, এত সুন্দর আর্ট করে দেখলে মানে মন ভরে যায়। আর পড়াশোনাও যে কম আছে সেটাও না। তো কোথা থেকে যে ও এত এনার্জি পায়, আমি সেটাই বলি যে তুই এত এনার্জি পাস কোথা থেকে। ও বলে যে আমার খুব ভালো লাগে এগুলো করতে। আর এই যে দেখেছো, লাগানোর পরে আয়নাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাগছে আয়নাটা। মানে আরও কিছুটা দিলে আরও একটু বেশি ভালো লাগতো, কিন্তু ক্লে আমাদের শেষ হয়ে গিয়েছিল, সেই জন্যই। সময় এখন বিকেলের মতো, আর আমরা নিয়ে বসে পড়েছি যে সজনার আচার, আর এখানে শশা মেখেছি লবণ দিয়ে আর মশলা দিয়ে। তো এই সময়ই মামাকে ফোন করাতে, মানে বড় মামা সকালেই ফোন করে বলেছিল যে আজকে আসবে। ওরা এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে আমাদের এখানে হয়ে তারপরে বাড়ি যাবে। তো ফোন করাতে মামা বলল আমরা চলে এসেছি আর 15 মিনিট। তো এই যে ফাইনালি চলে এসেছিল, আর তখন কোনো ক্যামেরা করা হয়নি, মানে ভিডিও শ্যুট করা হয়নি, এখন চলে যাচ্ছে। তো অনেক করে বললাম থাকার জন্য, কিন্তু মামার ডিউটির প্রচণ্ড চাপ থাকে, মামা কোথাও গিয়ে থাকে না। আর আমার বাড়ি করা, মানে আমাদের বাড়ি করা এখানে প্রায় 2.5 বছর হয়ে গেছে। এই 2.5 বছরের মধ্যে মামা প্রথম আমাদের বাড়িতে এসেছে। সত্যি সৌভাগ্যের বিষয়, কারণ মামার ছুটি থাকে না বললেই চলে, কখনো ছুটি ঠিকঠাক পাইই না। তো সব জায়গাতেই বেশিরভাগ মামি ওরাই যায়, মামা যাওয়ার চান্সই পাই না, মানে ওই যে বললাম ছুটিই পাই না। তো আজকে অনেক করে বলে, মানে যেহেতু আমার একটা দাদু অসুস্থ রয়েছে, সেখানেই গিয়েছিল দেখতে, সেই জন্য ছুটি করে এসেছিল। তো বিকালে গিয়ে আবার মানে ডিউটি করতে হবে, সেই জন্যই চলে যাচ্ছে। তো বিশেষ কিছু খেলো না, আর আমি জাস্ট শুধু জুস এনেছিলাম, ওই জুস দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম। আর মামা ওরাই মিষ্টি দই নিয়ে এসেছিলো, সেগুলোই হালকা করে দিয়েছিলাম। তো যেদিকে মানে যেখানে গিয়েছিল সেখান থেকেই খেয়ে এসেছিলো ভাত, এখানে আর কিছুই খেলো না, সেই জন্য বলছে যে পেট ভর্তি হয়ে রয়েছে আর কিচ্ছু খাবো না। তো ওইভাবেই চলে গেল, এই যে দেখতেই পেয়েছো। আর বোন বসে বসে ক্যামেরা ধরেছিল, এই যে ভিডিও করছিল। আর দেখেছো কত জুম করেছে, একবারে রাস্তা পর্যন্ত নিয়ে নিয়েছিল, যেখানে আমাদের বাড়ি থেকে রাস্তা প্রায় 300 মিটারের মতো হয়ে যাবে, তার বেশিও মনে হয় হতে পারে। তো চলো, মামাদেরকে দিয়ে চলে এসে বাইরে বসে বসে সবাই গল্প করছিলাম। আর এই সময়ে ফোন আসলো যে পার্সেল এসেছে, অর্ডার করেছিলাম এই যে ব্লাউজ। এর আগেও এই ধরনের ব্লাউজ আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো খুব ভালো লেগেছিল। আর আমার ব্লাউজটা দেখে সবারই ভালো লেগেছে, সেই জন্য বৌদি বললো আমার জন্য একটা অর্ডার করতে। এই যে দেখেছো, দুটো একসঙ্গে অর্ডার করেছি। আর এগুলো করেছি ফুল হাতা, কারণ আমার ফুল হাতা পরার খুব শখ ছিল। তো বোন নিয়ে বসে পড়েছে ওপেনিং করার জন্য, কারণ ওর নাকি বলে পার্সেল খুলতে খুবই ভালো লাগে। তো কিন্তু কি সাইজটা একটু ছোট এসেছে, সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছে, কারণ একটু টাইট হয়ে যাচ্ছে এটাই আর কি। তারপরে অমি পাপাকে শুইয়ে দিয়ে এই যে চলে এসেছি আমরা 8:30টার দিকে দোকানে, কারণ এখানে বোনের জামা নেব। তো জামা বের করতে করতে কিছুতেই আমাদের পছন্দ হচ্ছিল না জামাগুলো। পরে একটা পছন্দ হয়েছিল, পছন্দ তো মানে খুবই বেশি পছন্দ হয়েছিল, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যেগুলোতে রিলস বানিয়েছি আমি বোন, যে জামাটা পরে বোন বানিয়েছে সেটাই নিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।